কেন্দ্রের রেজাল্ট খান দিয়ে তারপরে মাধবপুর জান লাগবে আর সোনার গাছ জান লাগবে। এই তামাশা চলবে না, তামাশা চলবে না, তামাশা চলবে না ইনশাআল্লাহ। এই মাধবপুরে সুন্নি জনতা, মাধবপুরে শান্তিপ্রিয় জনতা এবারে নির্বাচন সারা বাংলাদেশের রোল মডেল হিসাবে চুনারঘাট মাধবপুরকে আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। রেজাল্ট দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। কোন ধরনের লাল চোখকে আমরা ভয় পাই না, রেজাল্ট দিয়ে যেতে হবে। আমি প্রশাসনকে বলবো কাহিনী করবেন না, আধিপত্যবাদের খপ্পরে পড়বেন না, পেশি শক্তির কবলে পড়বেন না। ওই যে বান্ডেলটা খাই লেছে না, এখন যদি 2200 দিতে না পারে, এখন যে মুম্বাইতে জোয়ারটা উঠে গেছে জানি, এখন 2200 যদি ভোটটা দিতে না পারে তাহলে তোমার বান্ডেলটা ফেরত দিতে হইব। ঠিক আছে কথা, ঠিক আছে না? এই হলো মূলত বাতের বাস্তবতা। হ্যাঁ, যখন মোমবাতি জেগে উঠছে আর বান্ডেলটাও খায়া লাইছে, আর বান্ডেল কিন্তু কেউ আইন না রাখে না, গিলালা কিন্তু, আর গিলাল এলিকার ফেরত দেওয়ার মন চায়। তো কিছু বিষয় থেকে এরকম ঘটতেছে, এগুলো মানুষ আমার কয় আর কি, আমি বুঝতেছি যে আর কি। কারণ কি লেগে এদের যারা পরিবার পরিজন আছে এরা অন্য দলিল কিন্তু বের, পরিবারও কিন্তু মোমবাতি, আগুন কিন্তু ঘরের ভিতরে লাগছে, লাগছে না? তো সবকিছু মিললে কিন্তু ঘরে বাইরে লেগে গেছে। এখন কত হইলো, আমার কথা হইলো এটা যে মোমবাতির যখন গণজোয়ার উঠছে, এখন এটারে দাবাইবো কেমনে, তখন তারা পথ বাচ্চা নিছে মামলার পথ, হুমকির পথ। এজেন্ট যদি থাকে তাইলে তাকে বের করে দেওয়া হবে। গতকাল একজন বলছে এই এলাকাতে মোমবাতির এজেন্টকে দেওয়া হবে না। আমি যখন বক্তব্য শুনছি, রাত্রে শুনছি, সকালবেলা আমি ওই এলাকায় গেছি আমার দল আমার লোকজন নিয়ে। আমি বলেছি যে নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, আপনি আপনার এজেন্ট দেন, আমি আমার এজেন্ট দেই, আপনি প্রচার করেন, আমিও প্রচার করি, আপনি ভোট চান, আমিও ভোট চাই, জনগণ 12 তারিখে যারা পছন্দ হয় তাকে ভোট দিবে, এটার নামই রাজনীতি, এটাই তো জনগণের আকাঙ্ক্ষা। কথা বলছি, এর বাইরে কিছু আছে? আমি বলছি যে দেখেন, এবারে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষা রুটম্যাপটার বিপরীতে যদি আপনি বাধা হয়ে দাঁড়ান, তাহলে কিন্তু শান্তিপ্রিয় জনতা অবশ্যই কিন্তু বুলেট না ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। ঠিক আছে কিনা? তাহলে আপনি একটু সতর্ক থাকবেন। আমি এখানে বক্তব্য আমাদের নেতা তিনি বলে গেছেন, বক্তব্য অনেক দিয়েছেন, আমাদেরকে অনেক কথা বলেছেন, আর আমি তো আপনাদেরকে নিয়ে কথা বলছি প্রতিদিন, ফেসবুক ইউটিউবে আপনারা সবাই দেখতেছেন, কাজও করতেছেন। আমি এতটুকু বলবো আপনাদেরকে, যদি আলাদা আলাদা থাকেন তাইলে শেষ, যদি একসাথে থাকেন তবে বাংলাদেশ। অনেকে বলে যুবক ছেলেদের কিনে আমি চলি কেন, আমি বলছি যুবক জাগলে বাংলাদেশ জাগে। আমার যুবকদেরকে যারা মামলার হুমকি দিয়েছে, আমার ছেলেগুলোকে যারা মামলার হুমকি দেয়, ওরা স্টুডেন্ট, ওরা ছাত্র, ওরা সমাজের দায়িত্বশীল না, ওদের বিশাল বড় একটি মন আছে, বিশাল বড় একটা প্রতিভা আছে। এই ছেলেগুলোকে যখন মামলার হুমকি দেওয়া হয়, তখন আমাদের যুবকদেরকে বলবো, যারা যুবকদেরকে, যারা তরুণদেরকে মামলার হুমকি দেয়, এরা ভালো রাজনীতিবিদ না, এরা হলো অর্থের পিছনে লেগে থেকে তারা স্বার্থের নিশের রাজনীতিবিদ। কথা বলেন ঠিক না? আপনাদেরকে কি করতে হবে? আগের দিন রাত্রে কেন্দ্র পাহারা দিতে হবে, পরের দিন সারাদিন কেন্দ্রে থাকতে হবে। ভিতরে যারা থাকবেন সব কিছু বোঝার পর একবার জায়গা 3 বার গণবেন, 3 বার জায়গা 4 বার গণবেন, বুঝে হওয়ার পর লাস্টে সিগনেচার দিবেন। আর আমাদের নেতাও বলছে, আপনারাও বলছেন, আমরাও বলি যে 3 দিন 4 দিন পরে নাকি রেজাল্ট দিব। রেজাল্ট তো নির্বাচনের দিনই লইলাম। কেন্দ্রের দিকে ভোটটা না আছে, ঘোষণাটা না দিয়ে লয়ে যাবেন গা। আপনি মন চলে 4 বছর পরে দেন, রেজাল্ট তো লইলাম নির্বাচনের দিন আগে, আগে নির্বাচনে বিকাল বেলায়। কথা ঠিক না বেদে? সেল গঠন করে রাখছেন আমরা, সুদা এটা দিয়া এরপর যাই দিব। আমি মাধবপুর যখন কোনো জায়গায় যাই, তখন দেখি তাদের চেহারা মরা মরা। জিজ্ঞেস করলাম, সোনারঘাট গেলে মানুষ পাগল হয়ে যায়, আনন্দ আত্মহারা। গতকাল 5, 7, 10, 20 হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করলাম, 8টা প্রোগ্রাম করলাম রাত্রেবেলা, হাজার হাজার লোক, এরা আনন্দ আত্মহারা। কিন্তু মাধবপুর আসলে দেখি চেহারাটা মরা মরা। জিজ্ঞাসা ঘটনাটা কি? তা ঘটনাটা কিছু না, আমরা আসি কিন্তু প্রকাশিত করতাম না। তার মানে বোঝা গেল মাধবপুরের মানুষ পরাধীন, এদেরকে স্বাধীন করার জন্য আমি এসেছি। আপনারা সারা জীবন গোলামীর জিনজিরে আবদ্ধ ছিলেন, আপনাদের চেহারায় বলে দেয় আপনারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ ছিলেন। সেই গোলামীর জিনজির ভেঙে দিয়ে আপনাকে স্বাধীন করে আপনার বাক স্বাধীনতা, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিয়ে বাঘের বাচ্চার মতো বুক ফুলে বলবেন আমি বাংলাদেশি, ভোট আমার অধিকার, বাংলাদেশে আমি ভোট দিয়ে আমার অধিকার আমি প্রয়োগ করে।
শেষ কালাম। আমরা নির্বাচন কয় তারিখ? নির্বাচন চলে যাবে, নির্বাচন কেন্দ্র করে কোনো সহিংসতা জড়ানো যাবে? ঠিক আছে তো? কোনো ঝগড়া করা যাবে? কোনো মারামারি করা যাবে? তবে একটি কথা বলি আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা যদি একসাথে থাকেন কেউ কিছু করতে পারে। আমি কি বলেছি? এই পর্যন্ত 3টা অপারেশন। গত রাত্রে আমার ছেলে একটা বাগাসোরা সাদা ড্রেস পরে গভীর রজনীতে ধরতে গেছে, ছেলেটা পিছনের জানালা দিয়ে সে পলাইছে, ডাক দিছে, সে আমাকে সকালে এসে বলছে যে আমাকে ধরতেই ছিল সাদা ড্রেসে। প্রশাসনকে ইনফরমেশন করা হলো, এর আগেও আমাদের লোকটাকে সাদা ড্রেস পরে ধরতে গেল, প্রশাসন কয় আমি জানি না। তো প্রশাসনের বাইরে ওই সাদা ড্রেসদারি কারা? কথা বলে ঠিক না বেশি? সোজা যদি এমন কোন লোক আসে জিজ্ঞাবেন আপনি কোন থানা থেকে আইছেন, আপনার কার্ড কি, আপনার নেম প্লেট কোথায়, আপনার অস্ত্র কোথায়, আপনার পরিচয় কি, যদি পরিচয় দিতে না পারে বাকিদের বাইন্দা রাখবেন, মাইরেন না, কি করবেন? বাইন্দা রাখবেন, সাদা ড্রেস বুঝি, কালা ড্রেস বুঝি। আর যদি সত্যিকার প্রশাসন হয় তাইলে বলবেন আমার অপরাধ কি, কোন অপরাধ আছে, আমার কি ওয়ারেন্ট আছে, আমার কোন ইস্যু আছে, ইস্যু দেখান তাইলে আমাকে নেন, এছাড়া লড়বেন না, পারলে আমার একটা ফোন দিবেন। আর মোমবাতির সমর্থনকারীকে আমি আবারও বলে দিই, মোমবাতির সমর্থনকারীদেরকে আজ থেকে প্রায় 1 মাসের উপর দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন একটা মামলা করতে পারছে? একটা ধৈর্য নেওয়ার সাহস পাইছে? আমি বলছি একটা মোমবাতির সমর্থক দৈরা থানার নক, আগে মুক্তি তারপরে নির্বাচন। আপনারা ভয় পান কেন? আমি বলছি আপনাদেরকে বুক ফুলে দাঁড়াতে হবে, ঠিক না? ঠিক না? মনে থাকবে ইনশাল্লাহ। তো এই সমস্ত আধিপত্যবাদের খপ্পর থেকে আমরা এগুলো আমরা বুঝি। আমি আপনাদের সাথে আছি, আমাদের সাথে এটা না, সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। আপনারা সাহসের সাথে ইনশাল্লাহ কেন্দ্র পাহারা দিবেন, দিবেন ইনশাল্লাহ। আমি বলি পক্ষ প্রতিপক্ষকে বলি, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, এই জানাজার মাঠ কিন্তু ওই জন্য এখানে মিটিং করতে এসে 2টা জানাজার নামাজ আমরা পড়ছি। পৃথিবীতে কেউ থাকবে না রে ভাই, আসছে আমি জামুগা। কেন যে আমরা আসছি নির্বাচনে আপনারা বুঝতেছেন, এই সার্বভৌমত্ব রক্ষায় আসছি। দেশের মানুষ অনিরাপদে ভুগতেছে, সনাতন ধর্মীদেরকে অবহেলা করা হচ্ছে। দেশের মানুষের অধিকারের জন্য আজকে আমরা রাজনীতিতে আসছি, দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করে আসছি। আমাদের রাজনীতির ভিতরে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, গুম ইত্যাদি কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। চা শ্রমিকদের সঙ্গে শেষ কালাম, চা শ্রমিকদের সঙ্গে যে অর্থনীতি বৈষম্য করা হয়েছে তাদের সমস্যাগুলো স্থায়ী সমাধান করতে হবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং তাদের সন্তানগুলো দেখেন চাকরি ক্ষেত্রে যাই কষ্ট করে লেখাপড়া করে চাকরি ক্ষেত্রে যাওয়ার পর ওই অর্থের কাছে তারা হেরে যায়, বিভিন্ন ধরনের সিন্ডিকেটে চাকরি হয়ে যায়। আমি বলবো চা শ্রমিকদের জন্য আলাদা একটা কোটার ব্যবস্থা করতে হবে। কথা বলা ঠিক না বেঠে? দরকার আছে। এই চা শ্রমিকরা 175 টাকা পায়, এটাতে কি চলে? এত কষ্ট করে লেখাপড়া করায়, এদের কথা কেউ ভাবে না। বারবার তাদেরকে এমপি মন্ত্রীর প্রতারণা করেছে। আশ্বাস মানুষগুলোর কাছে বারবার চা শ্রমিকরা বিশ্বাস হারাইছে। আমি তাদের বিশ্বাস ফিরাই দিতে চাই। যারা বলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এখানে কেন, এলাকার কি উন্নয়ন করছি, আবার বইলা দিয়ে যায় এলাকার কি উন্নয়ন করছি। মনে হয় যেন আমি আগে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, এমন ভাবে মনে হয় আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। এমন মনে হয় যেন একবার বানায় দেখেন, 55 বছরে আপনাদের এলাকার নেতারা যা করতে পারছে না, ইনশাল্লাহ আমি আপনাকে কইরা দেখাই দিয়া আমি যামু, আপনারে কইবেন যে আমার দেশের 55 বছরের নেতারা যা করতে পারে নাই তাহির হুজুর তা কইরা দেখাই দিয়েছে। আমি আগে নেতাদের মতো যায় ওই যে ব্রিজের মধ্যে ফিতা মাপ দেয়, প্রতি বছর কোয়াই নদীর ব্রিজটা মাপ দেয়। হ্যাঁ, ওই ফিতা মাপ দে, ওই কোন কালে তো দান করছেন, খালি বারবার এটে তুললেন। ঠিক আছে, যাই হোক, এখন মাপামাপি নাই। আপনাদের অনুরোধ করে কই, আপনারা সবাই এক আছেন ইনশাল্লাহ? এক আছেন ইনশাল্লাহ? সাহস অন্তর আছে তো? আমি মরছি না তো? মরছি না তো? বাচ্চা থাকলে এক একটা যেটা বসে সামনে যা বসে এগুলোকে বিড়াল না, এগুলো সব বাঘের বাচ্চা। এখানে কিছু হলে আওয়াজ বাংলাদেশে হবে। আর নির্বাচন নিয়ে কাহিনী করলে ওই টেকটাম থেকে তেতুলিয়া কাহিনী হবে ইনশাল্লাহ। তবে এতটুকু বলবে, ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে
আমরা সাহস নিয়ে কথা বলবো। আইনি প্রোটেকশনে নির্বাচন কমিশন আমাকে বারবার বলেছে যেখানে অসঙ্গতি হবে আমাকে বলবেন। আমি অনেকগুলো রিপোর্ট জমা দিয়েছি, তারা আশানুরূপ আমাকে অ্যাকশনও দেখিয়েছেন। তবে এতটুকু বলবো, আমরা আইনি প্রক্রিয়ায় প্রত্যেকটা কথার দাঁত ভাঙার জবাব দিব ইনশাআল্লাহ। মার্কাটে কি ভাই? মা বোনদের কাছে বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।